হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আমার নাইট অফ। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে একটু বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা ঘুরতে। তো কয়েকদিন থেকে একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল, কিন্তু টাইম হচ্ছিল না, সেই কারণে আসা হয়নি। আর আজকে যেহেতু আমার ডিউটি নেই, সেই কারণে ভাবলাম যে একটু ফুচকা খেয়ে আসি। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে এসেছি পিআরএমের সামনে ফুচকা খেতে। তো আমাদের হাতে যেহেতু টাইম ছিল, সেই কারণে ভাবলাম যে একটু পিআরএমের ভেতর থেকে ঘুরে আসি, কারণ অনেক দিন থেকে আসা হয়নি, শুধু স্মার্ট পয়েন্ট থেকে এসে ঘুরে চলে যায়। তো চলো আজকে ভেতরটা থেকে ঘুরে আসি। আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি শপিং করছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো এখানে আমরা পিআরএমের ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। এখন লোকজনের ভিড় অনেকটাই কম, পুজোর টাইমে প্রচণ্ড ভিড় ছিল, ঠিক আছে? তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো এখানে আমি স্কেলেটারে করে উঠছিলাম আর ফ্রেন্ডটাকে বলছিলাম যে একটু ভিডিও করে দিতে। প্রথম তো স্কেলেটারে উঠতে প্রচণ্ড ভয় লাগতো, এখন অনেকটা অভ্যেস হয়ে গেছে। ফার্স্ট টাইম আমি স্কেলেটারে উঠেছিলাম মালদা রেল স্টেশনে, যখন কলকাতা থেকে আসতাম, বাড়ি আসতাম হোস্টেল থেকে, ট্রলি ব্যাগ নিয়ে একদম উঠতাম, খুব ভয় লাগতো তখন। যাই হোক, এখানে আমরা প্রথমে চলে এসেছি ইউএসটাতে। তো ইউএসটাতে মোটামুটি ভালোই কালেকশন থাকে। যাই হোক, আর আজকে আমি যে ড্রেসটা পরে এসেছি, এটা আমি ইউএসটা থেকেই কিনেছিলাম অনেক দিন আগে, ভুলে গেছি কবে কিনেছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কালেকশানগুলো, শীতের কালেকশানও চলে এসছে। তো এরপরে আমরা চলে এসেছি জুডিওতে। যদিও বা জুডিও থেকে শপিং করার মতো টাকা পয়সা আমার নেই, তো দেখতে তো আর বারণ নেই, সেই কারণে আমরা এখানে দেখতে এসেছিলাম। তো শীতের কালেকশান এখানেও চলে এসছে। তো আমরা এখানে দেখছিলাম সব কিছু, দেখার পর কোনো কিছু আমাদের পছন্দ হয়নি বলবো না। যাই হোক, তো এরপরে আমরা যাচ্ছিলাম বাজার কলকাতার উদ্দেশ্যে। আমি বেশিরভাগ শপিং বাজার কলকাতা থেকেই শপিং করি। তো চলো বাজার কলকাতাতে যাওয়া যাক, কী কী কালেকশান আছে। তো আমরা এখানে চলে এসেছি বাজার কলকাতাতে। তো আমার মতো যারা ফ্যামিলিতে বিলং করো, তাদের জন্য আমি বলবো যে বাজার কলকাতায় বেস্ট আর কি, কম দামের মধ্যে ভালো জিনিস পাওয়া যায়। আমার তো পছন্দের, ভালোই লাগে বাজার কলকাতার জিনিস। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই কালেকশানগুলো একটু। এখানে দেখো শীতের ড্রেস চলে এসে, যদিও আজকে আমি শপিং করার মতো ইন্টেনশন নিয়ে আসিনি। যাই হোক, এমনি শুধু কালেকশানগুলো দেখছিলাম। তো ক্যালেন্ডার অনুযায়ী হয়তো আজকে 5 তারিখ, মাসের শুরু, কিন্তু আমরা যেহেতু 10 তারিখে স্যালারি পাই, সেই কারণে আমাদের এখনও মাসের শেষ আর কি, এটা বলতে হয়। তো 10 তারিখে স্যালারি পাবো, এখনও স্যালারি পাইনি। তো চলো এমনি দেখা যাক, যদি কোনো কিছু পছন্দ হয় তো পরে এসে শপিং করে নিয়ে যাব, আর যদি পারি তো আজকে শপিং করব। যেহেতু পুজোর টাইমে আমার একটু প্রবলেম হয়েছিল, সেই কারণে আমি পুজোর টাইমেও শপিং করতে পারিনি। তো অনেক দিন কবে করেছি শপিং আমি জানি না। তো চলো দেখি কী কী কালেকশান রয়েছে এখানে, ঠিক আছে? অনেক কালেকশানে রয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত আমি একটা ড্রেস কিনেছি শুধু। আর এখানে ভালো ভালো কালেকশান রয়েছে। তো আমাদের যেহেতু টাইমের মধ্যে রুমে যেতে হবে, সেই কারণে আমরা এখানে লিফটে ওয়েট করছিলাম। বাট যখন লিফটটা আসলো, তখন দেখতে পেলাম যে লিফটটা ওপরের দিকে যাচ্ছে, কিন্তু আমাদেরকে তো নিচের দিকে যেতে হবে। যাই হোক, গ্রাউন্ড ফ্লোরে, সেই কারণে আমরা ওয়েট না করে স্কেলেটারের উপরে যাচ্ছিলাম নিচের দিকে। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম, ঠিক আছে? যেই কারণের জন্য এসেছি সেটা এখনও করাই হয়নি, ফুচকা খেতে এসেছিলাম। যাই হোক, তো চলো বাইরে গিয়ে ফুচকা খেয়ে নিই। আর এখানে কালী পুজোর আগে, কালী পুজোর টাইমে আর কি এগুলো ডেকোরেশন করেছিল, এখনও রয়ে গেছে। তো সেই কারণে আমি এখানে একটু ভিডিও করছিলাম। আর ডেকোরেশন করা আছে, ছবি তুলবো না সেটা তো হয় না, তো সেই কারণে আমি এখানে কয়েকটা ছবিও তুলে নিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে এই পর্যন্তই, ঠিক আছে?